الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আজানটা শুনতে পেলাম। আজানের শোনার পরে আজানের উত্তর দেওয়া, আজান শোনার পরে আজানের উত্তর দেওয়া, এটা প্রত্যেক মুসলমানের জন্য। যে জানে সে দেয়, আর যে জানে না সে কি করে, সেটা যে জানে না সে কি করে সেটা হয়তো তার গাফিলতি অথবা গাফিলতির কারণে সম্ভব হয় ওঠে না। তো এই জন্য আজানের উত্তর দিতে পারা, এখন অনেকে জানে, কতটুকু জানে, কতজন জানে আমি জানি না, অনেকেই জানে না কিভাবে উত্তর দিতে হয়। খুবই সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলবে, যে আজান দিবে, যারা শুনবে তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে দিতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শুনবে সেইটাও বলবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, হাইয়া আল ফালাহ। এই জায়গায় শুধু বলতে হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখানে এত ফজিলত আছে, আজানের ফজিলত মুসলমান জানে না বলে আজান উত্তর ঠিকভাবে দেয় না। একটা মুয়াজ্জিন আজান যে নামাজে যে ডাকে যে সওয়াব পাওয়া যায়, যে ফজিলত আছে, ঠিক একটা মুসলমান যদি সে উত্তরগুলো দিতে পারে তার কমতির কোনো কম নেই। আর একটা বিষয় হচ্ছে যে আজানের সময় দোয়া কবুল হয়। আজান থেকে ফরজ নামাজ মসজিদে শুরু হয় ইকামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছে তারাই বলতে পারে, এবং এটা এইভাবে ব্যাখ্যা করা আছে, বলা আছে যে কোন সময় দোয়া কবুল হয়। আজান থেকে শুরু করে ফরজ নামাজের শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ইহলৌকিক শান্তি এবং কর্মের মাধ্যমে বেঁচে থাকা, আল্লাহর প্রতি আস্থা রেখে পরলৌকিক মুক্তি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এটা শোনার যাদের তৌফিক দিয়েছে তাদেরকে আমল করার তৌফিক দান করুক।
এটাই আমার স্বপ্ন, বিশ্বাস। নিজে জানি, অন্যকে জানাই, এটাই প্রত্যেক মানুষের হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।